বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয় লালপুর ও বাগাতিপাড়ায়। এতে যোগদান করেন বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় হাজার হাজার সাধারণ জনগণ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। এতে অংশ নিয়ে তিনি বলেন, হাসিনার বিদায় হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সফল করার আহ্বান জানান টিপু। আগামী 1 বছরের মধ্যে লালপুর বাগাতিপাড়া উন্নয়নের মডেল করব, অনেকে বিএনপি ভাবছেন না। এ সময় তাইফুল ইসলাম টিপু অঙ্গীকার করেন বাগাতিপাড়া ও লালপুরকে মডেল থানা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, সংসদ সদস্য হওয়া কিংবা না হওয়া বড় বিষয় নয়, জনগণের উন্নয়নে কাজ করাই সবচেয়ে বড় বিষয়। আমরা উন্নয়নের জন্য রাজনীতি করে আমরা লালপুর বাগাতিপাড়াকে বাংলাদেশের মডেল থানাতে রূপান্তরিত করতে চাই। এ সময় লালপুর এবং বাগাতিপাড়াবাসীকে উন্নয়নের জন্য যে নেতৃত্ব দরকার সেই নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। যে জোয়ারের মধ্যে দিয়ে লালপুর বাগাতিপাড়ায় মাঝখানে যে ষড়যন্ত্র চলছে, যে ব্ল্যাকমেলের রাজনীতি চলছে, সেই ব্ল্যাকমেলের রাজনীতি আমরা রাজপথে মোকাবেলা করে রাজপথ দখল করে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে দেশের বেগম খালেদা থেকে লালপুর বাগাতিপাড়ার সংগঠন উপহার দেব এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। এ সময় বিএনপির এই সহদপ্তর সম্পাদক বলেন, কারোর সাথে বিভেদ নয়, তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সহনশীলতার রাজনীতি গড়ে তুলতে চাই। আপনারা ধৈর্য ধরবেন, কারোর সাথে বিভেদ নয়। আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমরা ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা সম্মান রাজনীতিতে বিশ্বাস করি, আমরা সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করি। বেঁচে থাকলে লালপুর বাগাতিপাড়ার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার অঙ্গীকার করেন বিএনপির এই নেতা। আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসবে এবং বাংলাদেশকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে, এই আশাবাদ ব্যক্ত করে ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি ভালোবাসা।